হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। খাওয়া তো জমজমাট হতেই হবে যদি তোমাদের মতন বন্ধুরা আমার পাশে থাকে। চলো শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আমি বানিয়েছি আম দিয়ে আমের লেয়ার কেক। এখন তো আমের সিজন, তাই আমের রেসিপি না বানালে চলে? তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমের লেয়ার কেক। কি করে বানালাম, তোমরাই বা কী করে বানাবে, সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আমের লেয়ার কেক। কেকটা অত্যন্ত সুস্বাদু ও সফট, আর কত সুন্দর মাঝখানে দেখো মনে হচ্ছে লেয়ারগুলো পড়েছে, এত অপূর্ব লাগছে। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজ বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা চালনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 বাটি ময়দা। আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেবো। ময়দাটাকে আমি একটু চালিয়ে নিচ্ছি। ময়দা চালানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। চিনিটাকে একটু চালিয়ে নেব। আর দিলাম 2 চামচ বেকিং পাউডার। এখন আমার চালানো হয়ে গেছে, আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে হাফ বাটিরও বেশি তেল, রিফাইন তেল ইউজ করলাম এখানে। তোমরা মনে করলে এখানে লিকুইড বাটারও ইউজ করতে পারো। তেলটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা ফাঁকা আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে এর থেকে কিছু পরিমাণ আমি তুলে নেব মিশ্রণটা। মিশ্রণটা তোলা হয়ে গেছে। এবার এই যেটার মধ্যে কম পরিমাণ আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চোকো পাউডার। এখানে প্রথমে আমি 2 চামচ ইউজ করছি, তারপর যদি লাগে কালারটা কীরকম আসে দেখে আমি আরেকটু এতে নিয়ে নেব। প্রথমেই বেশি পরিমাণ দিয়ে দিলে কেকটা তেতো হয়ে যেতে পারে। চোকো পাউডারটা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি দুধ। তবে দুধটা আমি অল্প অল্প পরিমাণ মেশাবো, প্রথমেই বেশি পরিমাণ মেশাবো না। আর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এটা আর একটু দুধ দিয়ে দিলাম লিকুইড করার জন্য। এবার আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা ব্যাটার 10 মিনিট করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে কেকটা তত সফট এবং স্পঞ্জি হবে, আর ফেটানো না হলে কেকটা হার্ড তৈরি হবে। আমার একটা ব্যাটার রেডি হয়ে গেছে।
আর একটা ব্যাটার আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো। এখানে আমি 3টে আম পেস্ট করে রেখেছিলাম, পাল্প বার করে নিয়েছি মিক্সি করে। সেই পেস্টটাকে আমি এই শুকনো ময়দা মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি এখন মেখে নেব। আমি এখন আমটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি আঠালো হয়ে গেছে, আমি তাই এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণ দুধ নেব, তাও এখানে হাফ বাটির কম আমি দুধ এখানে ইউজ করেছি। একসাথে বেশি দুধ দিলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা কেকটা ঠিক ভালো আসবে না। চকলেট ব্যাটারটাকেও আমি আরেকটু ফাটিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো ব্যাটারটাও আমার ফাটানো হয়ে গেছে। এখন মোটামুটি আমার দুটো ব্যাটারই রেডি করে নিয়েছি। তবে ব্যাটারগুলো বানিয়ে নেওয়ার পরে আমি 5 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। একটা স্কোয়ার শেপের কেক মোল নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করেছি, আর তার মধ্যে বাটার পেপার বসেও আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি প্রথমে আম দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেইটাকে। সবটা আমি দেবো না, এখানে হাফ পরিমাণ ব্যাটারটা আমি দিচ্ছি। এবার এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো, একটু ট্যাপ করেও নেবো। ব্যাটারটাকে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটু ব্যাটার আমি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ট্যাপ করে নেবো, যাতে প্রত্যেকটা জায়গাতে ভালো করে ব্যাটারটা ছড়িয়ে যায়, কোনো জায়গায় ফাঁক না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চকলেটের ব্যাটারটা। আমি একে সমস্ত চকলেট ব্যাটারটাই দিয়ে দেবো, কারণ এটা লেয়ার কেক, মাঝখানে চকলেটের লেয়ার থাকবে আর উপর নিচে থাকবে ম্যাঙ্গো লেয়ার। আমি এটাকে আবার ট্যাপ করে নিয়েছি। এরপর বাকি ম্যাঙ্গোর যেটা ব্যাটারটা আছে সেটা আমি উপর থেকে এবার দিয়ে দেবো। দিয়ে এটা আমি সমান করে মিলিয়ে দেবো, তবে সব জায়গায় দেবো না, চারধারটা ফাঁকা রেখে মাঝখানে ব্যাটারটা আমি সাজাবো। দেখো বন্ধুরা, চারদিকটা ফাঁকা রয়েছে, মাঝখানে আমের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে আমি ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি আমন্ড বাদাম, আখরোট, কাজু। আমি সব ড্রাই ফ্রুট দিয়েই এটা সাজিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তলে একটা তরকারি রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে আমি এই কেক মোলটা বসিয়ে দিলাম, আর উপর দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 45 মিনিটস রেখে দেবো। প্রথম 10 মিনিটস একটু হট আছে রাখছি, তারপর এটা কমিয়ে দিয়েছি।
এখন 45 মিনিটস পর আমি ফেরত আসলাম। এবার একটা টুথপিক লাগিয়ে দেখে নেবো কেকটা ভিতরে তৈরি হয়েছে কিনা। দেখো একদম সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কারণ টুথপিকের গায়ে একটুও লেগে নেই। কেকটা কমপ্লিট হয়েছে বলেই লেগে নেই, ভিতরে একটুও কাঁচা নেই। এখন আমি কেকটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ডিমোল্ড করে নেব। একটা নাইফ নিয়েছি, নাইফ দিয়ে আমি কেকের গাটা চারিদিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে আমার গাগুলো ছেড়ে যাচ্ছে। এখন ছাড়ানো হয়ে গেছে। একটা আমি প্লেট উপরে বসিয়ে নেব, এটাকে এবার উল্টিয়ে নেব। উপর থেকে আমি একটু ট্যাপ করে দেবো। দেখো কত সুন্দর কেকটা আমার বেরিয়ে এসেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। বাটার পেপারটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা এবার উল্টিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে লেয়ার কেকটা, চারধার থেকে ক্যাডবেরিগুলো বেরিয়ে এসছে, আর মাঝখানে ম্যাঙ্গো আর নিচে ম্যাঙ্গো, মাঝখানে পুরোটাই ক্যাডবেরির লেয়ার, চকলেটি লেয়ার, আর উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করা। অপূর্ব সুন্দর দেখতে একটা কেক। তোমরাও বাড়িতে বানিও, আর বাচ্চারা খেয়ে এটাকে খুশি হবে, কারণ বাচ্চারা তো চকলেটটা খেতে ভালোই বাসে। আশা করি তোমাদের বাচ্চারা বাড়ির খেয়ে খুশি হবে। আর এইভাবে বাড়িতে বানিয়ে কমেন্টসে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে যেন ভুলো না। অনেক অনেক বেশি শেয়ার করো তোমার পরিজনের সাথে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, কমেন্টস করো, লাইক করো, আর পাশে থেকেও এইভাবে আমাকে সাপোর্ট করো। আমি এক পিস কেক কেটে দেখাচ্ছি মাঝখানে লেয়ারটা কীরকমভাবে এসছে। দেখো মাঝখানটাও কত সুন্দর লেয়ারটা পড়েছে, আর কেকটা খুবই স্পঞ্জি হয়েছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমাদের দেখাচ্ছি, আমি ভেঙেও দেখালাম ভিতরটা কেমন হয়েছে। আশা করি তোমরা সবাই বানাচ্ছ। আম শেষ হওয়ার আগে একবার বানিয়ে নিও বাড়িতে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমি এখন কেকগুলোকে কেটে একটা বোলের মধ্যে সাজিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।